৩০ বছর পর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ৩২ ঘন্টা পার হলেও এখনও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন। এর মধ্যে নানান নাটকীয়তার মধ্য দিয়ে দিন পেরিয়েছে। নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন। নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সহ 3টি প্যানেল ভোট বর্জন করেছে। অন্যান্যরা দ্রুত নির্বাচনের ফলাফল যাতে করে ঘোষণা করা হয় তার জন্য অবস্থান কর্মসূচি পালন করছে। এসব ঘিরেই আসলে জাকসু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আমরা এখনও রয়েছি জাকসু নির্বাচনে ভোট গণনা হচ্ছে যেই ভবনটিতে, তার নিচে আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং স্বপন আহমেদ। শুরুতেই শফিকুজ্জামান রুবেল, আপনার কাছে আসতে চাই। আপনি সারাদিনে একেবারে সিনেট ভবনের ভেতরে যেখানে ভোট গণনা চলছে সেই জায়গাটিতে মাঝখানে বেশ কিছু সময় বিরতি, একজন শিক্ষিকা দায়িত্বরত অবস্থায় মারা যান, সব মিলে শিক্ষার্থীদের বিক্ষোভ আমরা দেখেছি। এখন আসলে ভোট গণনার অবস্থানটা কীরকম, অগ্রগতিটা আসলে কীরকম? হ্যাঁ ওয়ালি, আমি আসলে আজকে ভোর থেকে মূলত ভোট গণনা যে কক্ষে সিনেট ভবনে সেখানে ছিলাম। মূলত এইখানে যে প্রবলেমটা হয়েছে জাকসু নির্বাচনে, আমরা ডাকসু নির্বাচনে কি দেখেছি যে ভোট শেষে গণনা হয়েছিল মেশিনে, সেইটা কিন্তু এখানে যে ওএমআর যে মেশিনটি সেটা কিন্তু কেনা হওয়ার পরেও আপনারা জানেন যে সেটা নিয়ে একটা ঝামেলা হয়, ছাত্রদল ভেটু দেয়, তারপরে কিন্তু সেটা বন্ধ হয়। এরপরে মূলত ডিসাইড হয় যে হাতে গণনা করা হবে সনাতন পদ্ধতিতে ম্যানুয়ালি। তখনই মূলত দেখা যায় যে প্রথমে তারা চিন্তা করেছিল এটা খুব হয়তো বা তাড়াতাড়ি করবেন, এজন্য তারা 4টি বেঞ্চ বসায় ভিতরে তার লোকবল নিয়ে শুরু করে। কিন্তু দেখা গেল যে সেটা গতকালকে রাত্রে 10টার পর থেকে ভোর 6টা পর্যন্ত দেখা গেছে মাত্র 6টি হলের, তাও হল সংসদের ভোট গণনা সম্ভব হয়েছে। তারপর আজকে ভোর থেকে কিন্তু তারা আরও 2টি বেঞ্চ বাড়িয়েছে। তারপরে দেখা গেল যে সারাদিনে যখন গণনা হলো, মানে লোকবল বাড়িয়েছে আর কি, লোকবল বাড়িয়েছে, 2টো বেঞ্চ বাড়িয়েছে। তখন দেখা গেল যে তারা তারপরেও তাদের যেই ম্যানুয়ালি সিস্টেম সেখানে কোনোভাবেই যেই ধীরগতি, সেই ধীরগতির থেকে কোনোভাবেই তারা রেহাই পেল না। মূলত সারাদিন শেষে দেখা গেল যে মাত্র 10 থেকে 12টি হল, এবং শেষ পর্যন্ত বিকেল পর্যন্ত গিয়ে নানান নাটকীয়তার মধ্যে দিয়ে বিকেল পর্যন্ত গিয়ে দেখা গেল যে মাত্র হল সংসদেরই শুধুমাত্র 18টি হলের ভোট গণনা সম্পন্ন। এরপর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা তো বাকি ছিল। আপনি জানেন যে হল সংসদে যে 15টি পদ থাকে, আবার কেন্দ্রীয় সংসদে 25টি পদ থাকে, তো কেন্দ্রীয় সংসদের পদের সংখ্যা আরও বেশি। এরপরে বাদল বিপত্তি, যারা রিটার্নিং কর্মকর্তা, যারা শিক্ষার্থী, যারা প্রার্থী, তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করলো যে যেখানে ডাকসুর মতো এত বৃহৎ পরিসরের একটি নির্বাচন ছিল, প্রায় 40,000 ভোটার, 30,000 কাস্ট হয়েছে, এখানে 12,000 ভোটার, 8,000 মতো কাস্ট হয়েছে। তারপরেও এই যে 2 দিন ব্যাপী 1.5 দিন ব্যাপী যে গণনা, সেটা নিয়ে ওরা ক্ষোভ প্রকাশ করলো। তারা বললো যে মেশিনের মাধ্যমে বাকি ভোটটুকু গণনা করা যায় কিনা। এরপর আমরা দেখলাম যে মিটিং হলো, ভিসির সাথে, নির্বাচন কমিশনারদের সাথে মিটিং হলো। তারপরে মূলত তারা একটা ডিসিশন নিল যে না, ম্যানুয়ালি হবে, কিন্তু তারা আরও বড় পরিসরে কিছু লোকবল বাড়াবেন, কিছু বেঞ্চ বাড়াবেন। এরপর আমরা দেখি যে রাত 7:30টার পরে মূলত কেন্দ্রীয় সংসদে ভোট গণনা শুরু হয়, কিন্তু সেটাও তোড়জোড় করে হয়েছিল। আমরা ভেবেছিলাম যে হয়তো আজকে রাতের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে যাব, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ম্যানুয়ালি পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাত তো হওয়াই সম্ভব না, বা সেটা কতটুকু সেটা দেখেই বোঝা যায় পসিবল খুবই সুপ্রসন্ন। কালকের দিনেও মোটামুটি গড়িয়ে যেতে পারে, সেটা এখন পর্যন্ত যদি বলি যে সর্বশেষ মাত্র 12টি হলের ভোট গণনা চলছে, তাও আবার কেন্দ্রীয় সংসদের 21টি হলের মধ্যে। এই হচ্ছে একদম শেষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আমরা জানি যে আশ্বাস দেওয়া হয়েছে যে আজকে রাতের মধ্যে তারা ফলাফল প্রকাশ করবেন। যারা ভোটের মাঠে আছেন, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র প্যানেল, তাদের তরফ থেকেও দাবি আজকে রাতের মধ্যে যাতে করে পাবলিশ করা হয়। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী স্বপন আহমেদ। আপনি সবসময় এই সিনেট ভবনের বাইরে ছিলেন, আমরা এখনও দেখছি অনেক জমজমাট, অর্থাৎ যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ভিড় জমিয়েছেন, স্বাভাবিকভাবে তারা কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান, বা অনেক ভোটারও আছে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব মিলে গতকাল রাতে আমরা দেখেছি ছাত্র দলের তরফ থেকে বা যারা ভোট বর্জন করেছে 2-1টি মিছিল বিক্ষোভের ঘটনা ছিল। আজকে সারাদিন আমরা সেরকম কিছু দেখিনি, বা এখানে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি আমরা দেখেছি। সব মিলে আপনার কাছে এই বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ভোটের পরিস্থিতি কীরকম ছিল? আসলে ভিতরে যেরকম ভোট গণনায় ডিলে হচ্ছে, সেই ধাপটা আসলে কিন্তু
কিন্তু আমরা বাইরেও লক্ষ্য করেছি। কেননা যারা ভোট বর্জন করেছেন তাদের সংখ্যা এখানে উপস্থিতি না থাকলেও যারা আসলে এখন পর্যন্ত টিকে আছেন, অর্থাৎ যারা ফলাফলের জন্য এখন পর্যন্ত অপেক্ষা করছেন, বিকেলের পর থেকে কিন্তু তাদের আমরা দেখতে পেয়েছি। কেননা তারা যখন এখানে আসেন তাদের মুখে একটাই কথা ছিল যে তারা এত সময় পার হওয়ার পরেও কেন তারা ফলাফল আসলে দিতে পারছেন না, এটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি আমরা বিকেল যখন এই সময়টি গড়ে যায় তারপরে আমার সহকর্মী রুবেল যেটি বললেন যে তারপরে ভিসি মহোদয়ের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে একটি বৈঠক হয় এবং তারপরে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু উপাচার্য সহ যারা নির্বাচন কমিশনারে ছিলেন তারা কিন্তু একটি ব্যবস্থা নেয় এবং এর প্রেক্ষিতেই ভোট গণনার প্রক্রিয়া যাতে আরও দ্রুত হয় সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন পর্যন্ত বাহিরে আসলে সাধারণ শিক্ষার্থী সহ এখনও যারা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করেছেন, এখন যারা টিকে আছেন তারাও কিন্তু এখন অবস্থান করছেন এবং তারা একইভাবেই বলছেন যে এত সময় কেন আসলে লাগবে। তাদের মুখে একটাই কথা যে অতি দ্রুত তারা আসলে এই ফলাফলটি চান। পাশাপাশি আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে একজন সদস্য তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তিনি কিন্তু একটি অভিযোগ রেখে গেছেন। তিনি বলেছেন যে তিনি নিজে, অর্থাৎ তার নাম হচ্ছে অধ্যাপক মাফরুফি সাত্তার, তিনি যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে যে তিনি নিজেই বলেছিলেন যে এই ভোট গণনার ক্ষেত্রে কিছুটা বৈষম্য হচ্ছে, এই কথাটি তিনি বলেছেন। এই অভিযোগ রেখেই কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের পরবর্তীতে আসলে আমরা দেখেছি ছাত্রদের তরফ থেকে এটি প্রতিবাদ জানানো হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি আসলে দিনব্যাপী আসলে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আসলে আজকের দিনটি ভোট গণনা চলছে, কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যে জাকসু নির্বাচন সেটির ফল প্রকাশিত হবে এবং একই সঙ্গে যে গণতান্ত্রিক ধারা সেদিকে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের যে অধিকার, গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় আসলে প্রতিষ্ঠা হবে, সেই প্রত্যাশা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে রয়েছে।